সর্বধর্ম প্রবর্তক গুরু নানক, তিনি পর্যটকও বটে। তাই একদিন গরমের সময় তিনি ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলেন একটা সুন্দর মসজিদে। সেখানে এসে দেখলেন মসজিদের মাঝে বিরাট একটা পিপল গাছ, তার পেড়িটা পাথর দিয়ে বাঁধানো। ঢিপ করে বসে পড়লেন, চারদিকে লক্ষ্য করে দেখলেন জনশূন্য। তারপরে দেখলেন মসজিদের সামনে চপ্পল জুতা, শত শত চপ্পল জুতা। বুঝে নিলেন মুসলমান ভাইয়েরা হয়তো মসজিদের মাঝে নামাজ পড়ছে। তখন তিনি শুয়ে পড়লেন, শুতেই ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যে ওদের মুসলমান ভাইদের নামাজ পড়ার শেষ। সকলে বাইরে এসে দেখলেন দীর্ঘকায় এক প্রকাণ্ড সর নিয়ে কেউ পেড়ির পরে শুয়ে আছে, মসজিদ তরফ পা রেখে। তখন ওরা এসে দেখল, চেনা যায় না, নির্ণয় করা যায় না সে কোন জাতের। গোঁফ দাড়ি চুল ভরা, পোশাকে চেনা যায় না। তখন ডাকলো, উঠল না, সাড়া দিল না। হালকা করে হাত দিয়ে ধাক্কা দিল, তবুও উঠল না। তখন ওরা সিদ্ধান্ত করলেন মুসলমান ভাইয়েরা যে এনাকে সরিয়ে অন্তত মসজিদ তরফ থেকে পাটা সরিয়ে বিপরীত তরফ করে দিল। তখন ওরা 3-4 জন ধরে গুরু নানককে সরিয়ে দিচ্ছে। অবাক কাণ্ড, গুরু নানকের পায়ের সঙ্গে সঙ্গে মসজিদটাও ঘুরতে লাগলো। তখন ওরা বলল, থামো, এ কোনো যে সে লোক নয়, এ হয়তো আল্লাহর প্রেরিত নবী, না হয় কোনো দূত, আমাদের ভালোর জন্যেই পাঠিয়েছে, রাখো এখানে। তখন গম্ভীর স্বরে গুরু নানক বললেন, আরে মূর্খ, আমি কোনো নবী নই, আমি কোনো দূত নই, আমি তোদের মতো একটা সাধারণ ব্যক্তি। তাহলে আমাদের পা সরাতে গেলে কেন মসজিদ ঘোরে না? তখন বলল, আরে মূর্খ, পৃথিবীটা গোল, তাই এমন কোনো দিশা আছে যে সেই দিশামে মসজিদ, মন্দির, গির্জা কোনো বিগ্রহ নেই? সব জায়গায় আছে। খালি আমার পা ঘুরিয়ে তোরা কি করবি? আমি তো সততার সহিত কর্ম করে কর্মপ্রধান হয়ে গেছি। আমার ব্যথায় আল্লাহ ভগবান সব ব্যথিত, তাই আমাকে পরেশান করছিস ঘুমন্ত অবস্থায়। তাই আল্লাহ ভগবান আমাকে আমার সঙ্গে সঙ্গেই চলছে। তাই পৃথিবীতে জীবে প্রেম করে যেই জন, সেই জন আল্লাহকে, ভগবানকে সেবা করে। তোর তো হিংসায় বিজাতিকে হিংসা করিস, আল্লাহ তোদের মুনাজাত কখনোই শোনে না, মানেও না। আমার মতো সততার সহিত কর্মকর, কর্মপ্রধান হ, তারপর আল্লাহ, সেই আল্লাহর লক্ষ্যে তোরাও পৌঁছেই যাবি। আল্লাহ তোদের কথা মতো চলবে। তখন ভরে উঠবে পৃথিবীতে সুখ, শান্তি, সমৃদ্ধ।